ওকে, সো আমি জাস্ট আর একটা বেসিক স্ট্রাকচার ক্রিয়েট করে নিয়েছি। এইখানে মেইন যে ডিভটা তার ভেতরে আর একটা ডিভ যেটার নাম হচ্ছে টেক্সট, অ্যান্ড দেন এটার ভেতরে একটা সিম্পল টেক্সট। আর সিএসএস এ যা লিখেছি সেটা হচ্ছে মেইনের ভেতরে জিনিসপত্রগুলো সেন্টার রেখেছি। টেক্সটে একটা প্যাডিং দিয়েছি 20 পিক্সেল, তাহলে পাশে একটু গ্যাপ থাকে, সুন্দর লাগে। ব্যাকগ্রাউন্ডটা রেড করে দিয়েছি, সো নাথিং স্পেশাল, জাস্ট সিম্পল। আমরা এখনো যা দেখাবো সেটাতে আসিনি। ওকে, আহ এই সেকশনটাতে আমি আরেকটা প্রপার্টি দেখাবো যেটার নাম হচ্ছে ট্রান্সফর্ম। এবং ট্রান্সফর্মের কাজ কি? আচ্ছা, ট্রান্সফর্ম ওয়ার্ডটা শুনে কি মনে হয়? ট্রান্সফর্মার মুভিটা কে কে দেখেছেন আমি জানি না। যেহেতু আমি আপনার থেকে রিপ্লাই প্রি রেকর্ডেড ভিডিওসে পসিবল না নেওয়া, বাট আই গেস মোস্ট অফ দ্য পিপল নোজ অ্যান্ড বেসিক কনসেপ্টটা কি, ট্রান্সফর্মার্সের কাজ কি। সো ওরা একটা গাড়ি থাকে, সেটা থেকে একটা ট্রান্সফর্ম হয়ে একটা রোবটে বা হিউম্যানয়েডে কনভার্ট হতে পারে, কেউ জেটে কনভার্ট হতে পারে, বিভিন্ন জিনিস। সো ট্রান্সফর্ম হচ্ছে বেসিক্যালি আপনার শেপটা চেঞ্জ করা, আপনার ট্রান্সফর্ম হয়ে নতুন কিছুতে চলে যাওয়া। সো সিএসএস এরও এমন একটা প্রপার্টি আছে। প্রপার্টিটা আমি দেখাই, লিখেই দেখাই। ট্রান্সফর্ম, সো ট্রান্সফর্মে আপনি কয়েকটা জিনিস দিতে পারেন, যেমন স্কেল। এখানে অনেকগুলো অলরেডি চলে আসছে সাজেশনে। সো আমি আগে একটা একটা করে দেখাই। স্কেল 1.5। সো 1.5 মানে হচ্ছে এটা এখন টেক্সট যেই র্যাপারটা, এটা ডিভটা, পুরোটা জিনিস এখন যা আছে তার থেকে 1.5 টাইমস বেড়ে যাবে। আমি যদি রিলোড দেই, আপনি দেখতে পাচ্ছেন এইটা এবং এটার ভেতরের কন্টেন্টগুলো সবগুলো 1.5 টাইমস বেড়ে গেছে। আর আরো হচ্ছে যে আরেকটা দেখাই, স্কিউ। স্কিউ হচ্ছে লাইক 10 দেই, ডিজি। সো এটা ডিগ্রিতে, স্কিউ মানে হচ্ছে দেখালে জিনিসটা ইজিয়ার হয়। সো স্কিউ আপনি দেখতে পাচ্ছেন 10 ডিগ্রি, এটা হচ্ছে এটা কি বলে, টিল্টেড হয়ে যাওয়া না বাঁকা হয়ে যাওয়া। আই আই মিন ইমেজটা ইটসেলফ ইজ বেটার, যে স্কিউ করলে কি হয়। আমি যদি -10 ডিগ্রি করি, এটা ডান দিকে যাবে। সো আমি হচ্ছে যে চেঞ্জ করতে পারতেছি। দেন ট্রান্সফর্ম আসলে সবচেয়ে বেশি সুন্দর কাজ করে হচ্ছে, ইয়াস আপনি এটাকে যে বাঁকা তারা করতে পারছেন, বাট সবচেয়ে সুন্দর কাজ করে হচ্ছে আরও একটা প্রপার্টির সাথে, সেটা হচ্ছে ট্রানজিশন। সো ট্রানজিশন মানে হচ্ছে আপনি কোনো একটা কিছু চেঞ্জ করবেন, যেটা আসলে আহ, একটা অ্যানিমেশনের মতো হয়ে চেঞ্জ হবে। আমি জাস্ট একটু দেখাই, তাহলে হয়তো জিনিসটা আরো ক্লিয়ার হবে। সো আমি স্কেল প্রপার্টিটাতেই আবার যাই। 1.5 টাইমস, সো 1.5 টাইমস বেড়ে গেছে, বাট এটাকে একটু ডিফারেন্ট ওয়েতে করবো। সো এটার সাথে আমি আরো একটা জিনিস দিব, ট্রানজিশন। সো ট্রানজিশনের ডিউরেশন দেই আগে আমি। ট্রানজিশনের ডিউরেশন দেওয়ার আগে, আচ্ছা ট্রানজিশনের ডিউরেশনটা দিই আমি আগে জাস্ট। সো ট্রানজিশন ডিউরেশন 2s। সো 2 সেকেন্ড ধরে সে এই জায়গায় যত সিএসএস আছে সব কিছু অ্যাপ্লাই করবে 2 সেকেন্ড ধরে। খেয়াল করছেন আপনি? ইভেন প্যাডিংটাও সে হচ্ছে 2 সেকেন্ড ধরে হচ্ছে এনিমেট হয়ে হয়ে দিয়েছে। ইভেন কালারটাও, ফার্স্টে কিন্তু কালার ছিল না। সো এই জন্য আমি যে প্রপার্টিটা ফার্স্টে ভুল করে দেখিয়ে দিতে চেয়েছিলাম, ট্রানজিশন অ্যান্ড দেন প্রপার্টিতে আমরা ডিক্লেয়ার করি অ্যাকচুয়ালি কোন কোন প্রপার্টিটার উপরে ট্রানজিশন হবে। সো আমি যদি এখানে ট্রান্সফর্ম বলি ট্রান্সফর্ম বলি অ্যান্ড সেভ দেই, এখন আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার এবং প্যাডিং এর উপরে ট্রানজিশন হবে না, জাস্ট স্কেলটার উপরে হচ্ছে। সো ইউ ক্যান সি আমি ট্রানজিশন প্রপার্টির মধ্যে বলে দিয়েছি যে কোনটা কোনটার উপর ট্রানজিশন হবে, ট্রানজিশন কত সেকেন্ড ধরে হবে, এবং আরও একটা আছে ট্রান্স টিআরএন এস আই টি আই ট্রানজিশন ডিলে। সো উইথ ট্রানজিশন ডিলে আমরা অ্যাকচুয়ালি ট্রানজিশন ডিলে দিয়ে বলে দিতে পারি যে কয় সেকেন্ড পরে ট্রানজিশনটা শুরু হবে। লাইক আমি যদি 3 সেকেন্ডস দেই, বাই দ্য ওয়ে ট্রানজিশন শুধু সেকেন্ডে দিতে হবে এমন কিন্তু না, আপনি চাইলে মিলি সেকেন্ডে দিতে পারেন। যেমন আমি 3 সেকেন্ড পরে আমি যদি বলি 500 মিলি সেকেন্ড ধরে, 500 মিলি সেকেন্ড মানে ইটস লাইক হাফ আ সেকেন্ড। সো 3 সেকেন্ড পরে কিন্তু ট্রানজিশনটা হবে, এই যে। সো 3 সেকেন্ড পরে হাফ সেকেন্ডের জন্য ট্রানজিশন হয়েছে। সো এই সবগুলাকে আসলে একসাথে আমরা ট্রানজিশন দিয়ে লিখতে পারি। সো ট্রানজিশন দিয়ে যখন আমরা লিখবো,
ফার্স্টে আমরা ডিলেটা বলি আমরা 2s, দেন প্রপার্টিটা বলি, প্রপার্টিটা হচ্ছে ট্রান্সফর্ম, অ্যান্ড দেন কত সেকেন্ডের জন্য হবে 500 মিলি সেকেন্ডস। আর খেয়াল করছেন, সো 2 সেকেন্ডস পরে 500 মিলি সেকেন্ডের, আমি মনে হয় এটা উল্টা করে ফেলেছি, সরি। ফার্স্টটা হচ্ছে 500 ms, অ্যান্ড ডিলেটা সবার শেষে 2s। সো 2 সেকেন্ড পরে এটা ট্রানজিশন। সো আমি জাস্ট সিঙ্গেল লাইনে, এর আগে প্রথমে ভেঙে ভেঙে দেখিয়েছি, এখন সিঙ্গেল লাইনে জিনিসটা দেখালাম। সো ট্রানজিশন ইজ লাইক, আপনি কোনো একটা সিএসএস অ্যাপ্লাই করবেন, বাট এটা কত মিলি সেকেন্ড পরে শুরু হবে, দেন কতক্ষণ ধরে চলবে, পরে, সরি, আমরা এখানে প্রথমে ডিক্লেয়ার করি হচ্ছে কত মিলি সেকেন্ড ধরে এই ট্রানজিশনটা হবে, যে সিএসএসটা অ্যাপ্লাই হবে সেটা হবে, অ্যান্ড কোনটার উপরে হবে, এবং কত সেকেন্ড ধরে, কত সেকেন্ড পরে, পরেরটা হচ্ছে ডিলে। আমি চাইলে ডিলে নাও দিতে পারি, আমি জাস্ট সিম্পলি ট্রান্সফর্ম দিব। সো আমি যদি ট্রান্সফর্মের উপরে না দিয়ে এই জিনিসটা প্যাডিং এর উপরে দিতাম, আপনি খেয়াল করেন আমি যদি প্যাডিং এর উপরে দিই, সো প্যাডিং বাড়ছে। প্রথমে কিন্তু প্যাডিং 0 ছিল। দেখলে মনে হয় এটা যদি আমি 2 সেকেন্ড দিই, তাহলে ডিলে সহ দিই, তাহলে স্টার্টিং ডিলেটা, তাহলে হয়তো আপনারা দেখতে ইজিয়ার হবে। সো এটা চলে আসছে। সো ট্রানজিশন জিনিসটাও আশা করি ক্লিয়ার, যে ট্রানজিশন কিভাবে করে, এবং ট্রান্সফর্ম, এবং দুইটা নতুন প্রপার্টি আমরা দেখলাম এখানে, এই দুইটা। একটা হচ্ছে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম দিয়ে আসলে এটা শেপ চেঞ্জ করি আমরা। আর ট্রানজিশন হচ্ছে আমরা যে কোনো কোন সিএসএসটা, যে সিএসএসটা অ্যাপ্লাই হবে আমি মেনশন করে দিয়ে বলে দেই, যে সিএসএসটা অ্যাপ্লাই হবে সেই সিএসএসটার কীরকম সময় ধরে বা কতক্ষণ ডিলে যদি চাই আমি দিতে পারি, ডিলে দিয়ে হচ্ছে এই ট্রানজিশনটা হবে। তো আশা করি এই কনসেপ্টটাও, এই দুটো নতুন প্রপার্টিও হচ্ছে আপনারা শিখলেন, এবং এটাও ইউজ করব আমরা আমাদের এই সেকশনের যেই প্রজেক্টটা করব সেটাতে। অ্যান্ড এই টিউটোরিয়ালটা এই পর্যন্তই। ধন্যবাদ।